আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, আমার মোরা ও বদনাটা লয়ে তো। কি বললেন মাতাব্বর সাহেব? বুঝলাম না তো। আমার মোরা ও বদনাটা লয়ে আয়, আনতাছি। এই শোন, তুই নিজেও ফজরের নামাজ পড়বি না, আমাকেও সাহায্য করবি না। আমার বয়স হয়েছে, তোরা কেউ বুঝিস না। এই দেন মোরা বদনা, এই যে তোরে ডাস্টবিন কিনতে মানা করলাম, তাও তুই কিনলি। বাবা মার খোঁজ তো নিবি না, ফেসবুকে টাকা খরচ করবি। তুই তো জানিস না এশার নামাজের পর কথা না বলে তাড়াতাড়ি ঘুমানো সুন্নত। যা, গরুকে ভালো করে খেয়ে দিস আর ফজরের নামাজটাও পড়ে নিস। আচ্ছা। আসসালামু আলাইকুম মাতাব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জজ সাহেব এত সকালবেলা? গত রাতে আমার বাবা মারা গিয়েছে। আমি ইমাম সাহেবের খোঁজে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবকে পেলাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তো 10 দিনের জন্য তাবলীগ জামাতে যাওয়ার কথা। তাহলে আমার বাবার জানাজা পড়াবে কে? বাবার জানাজা তো ছেলে পড়ালেই ভালো হয়, আপনি পড়িয়ে দিন। আমি তো জানাজার নামাজ পড়াতে জানি না। আমরা জানি আপনি MA পাস। আপনাদের ওই পাশের ভিতরে কি জানাজার নামাজ শেখায় না? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জানাজার নামাজ শেখায় না। তাহলে একটু ভেবে দেখি কি করা যায়। আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, আমার মোবাইলটা লয়ে তো। ইমাম সাহেবকে ফোন লাগা। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনি এখন কোথায়? ও, আপনি টঙ্গীর ময়দানে। আলহামদুলিল্লাহ। এদিকে জজ সাহেবের বাবা মারা গেছে, জানাজার নামাজ পড়াবে কে? ও, পিচুরিয়া কবরস্থান নুরানি হাফিজা মাদ্রাসা তৃতীয় শ্রেণীর ছাত্র। আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব বড় বিপদ থেকে বাঁচালেন। তাহলে এখন ফোন রাখি। আসসালামু আলাইকুম।